বৌদি, ও বৌদি, গাছে জল দিচ্ছ বুঝি? আরে অনিমা তুই, চল চল ভিতরে গিয়ে বসবি চল। আরে না গো বৌদি, ভিতরে আর যাব না, এসেছিলাম একটা দরকারে। আরে দরকারে এসেছিস তো কি হয়েছে, তা বলে বাড়ির ভিতরে ঢুকবি না? আরে শোনোই না, আমার তাড়া আছে গো, তোমার নন্দাই গিয়েছে বাজারে, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। আমি গিয়ে রান্না বসালে তারপরে খাবে। ও, তা বিমলকে এখানে ডেকে নিলেই তো হয়ে যায়। আমাদের রান্না বান্না হয়ে গেছে, এখানেই খেয়ে নেবে। না না, সব সময় তো তোমাদের বাড়িতে আসছি খাচ্ছি, আর থাকতে বলো না গো। সারা বছর যদি তোমার বাড়িতে এসে উঠে থাকি তাহলে লোকে কি বলবে? আরে ছাড় তো লোকের কথা, লোকে আবার কি বলবে? মেয়েরা বাপের বাড়িতে আসবে না তো কোথায় যাবে? কিন্তু শুধুই কি মেয়েরা বাপের বাড়িতে আসবে আর দাদা বৌদিদের মনে হয় যেতে নেই বোনের বাড়িতে? আরে তা কেন, যাবই তো। এই তো কদিন আগে গিয়ে ঘুরে এলাম। সেটা আর কদিন নয় বৌদি, 1 বছর হয়ে গেছে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে। তাও তো দাদা যায়নি তখন। দাদা যে আমাদের বাড়িতে কবে রাত কাটিয়েছে সে আমি ভুলেই গিয়েছি। তাই তো তোমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। কালকে সব পরিবারে যেন আমার বাড়িতে পায়ের ধুলো দেওয়া হয়, বুঝলে? এই কেন রে, একে তোদের হাত টানাটানি, ঠিক মতো সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাস, তার উপরে এত ঘটা করে আমাদের নিমন্ত্রণ করার কি প্রয়োজন আছে? তুমি চুপ করো তো বৌদি, হাত টানাটানি তো সারা জীবন থাকবে। তা বলে কি তোমরা আমাদের বাড়িতে পা দেবে না? আরে বাবা, বেশি ভালো মন্দ নাই বা জোগাড় করতে পারলাম, কিন্তু ডাল ভাত তো দিতে পারবো বলো? এইটুকুর জন্য অন্তত একবার এসো আমাদের বাড়িতে। এই, এসব কি কথা বলছিস তুই? ভালো মন্দ কি কখন আমরা খেতে চেয়েছি তোদের বাড়িতে গিয়ে? তুই ভালোবেসে যেটা খেতে দিবি সেটাই অনেক রে, আমরা ভাবি না এ কথা কোনো দিন। জানি গো বৌদি, এই জন্যই তো বলছি কালকে সব পরিবারে আমাদের বাড়িতে চলে এসো। তোমার নন্দাই খুব করে বলে দিয়েছে, না হলে কিন্তু উনি আবার রাগারাগি করবে। তাই এতই যদি রাগ তো ও আসে না কেন আমাদের বাড়িতে? শ্বশুর শাশুড়ি নেই বলে কি আমরা ওকে যত্ন করতে পারবো না? না গো বৌদি, তা নয়। আসলে তোমার নন্দাইকে তো চেনো, ওর একটু আত্মসম্মানে লাগে। আমরা গরিব, কাউকে কিছু দিতে পারি না, ভালো মন্দ খাওয়াতে পারি না, তাই ও কারোর বাড়িতে তেমন যেতে চায় না। তার উপর তোমরা ব্যাগ ভর্তি করে সমানে এটা ওটা পাঠাতে থাকো, ওর খুব খারাপ লাগে গো। আরে এ আবার কি কথা? এত বোকা বোকা কথা বলিস না তোরা। তোদের এই বিপদের দিনে আমরা পাশে থাকবো না তো কে থাকবে বল? আমরা তো তোর দাদা বৌদি নাকি? ঠিক আছে, কিন্তু একবার অন্তত তোমাদের জন্য কিছু করার সুযোগ দাও আমাদের। তোমরা সবাই মিলে কালকে কিন্তু অবশ্যই এসো আমাদের বাড়িতে, না হলে কিন্তু আমরা খুব রাগ করব, আর কোনোদিনও আসবো না তোমাদের বাড়িতে। আচ্ছা বাবা, ঠিক আছে, যাবো এখন। কিন্তু তুই তো অন্তত একটু কিছু মুখে দিয়ে যা। না গো বৌদি, আর একদম সময় নেই, আমি আসছি গো। আরে কথা বলতে বলতে চলে যাচ্ছিস এভাবে? সত্যি বাবা, এত তাড়া কিসের তোর, বুঝি না বাপু। মা, ছোট পিসিকে দেখলাম মনে হয়, চলে গেল কেন এত তাড়াহুড়ো করে? আর বলিস না, বাপের বাড়িতে দুদণ্ড থাকার সময় আছে নাকি ওর? শুধু তাড়াহুড়ো করে আসে আর চলে যায়। এসেছিল আমাদেরকে নিমন্ত্রণ করতে কালকে ওদের বাড়িতে যাওয়ার জন্য। কেন, হঠাৎ আবার নিমন্ত্রণ কিসের? কালকে কিছু আছে নাকি পিসির বাড়িতে? আরে না না, সেরকম কিচ্ছু না। বলে নাকি ওরা সব সময় এসে আমাদের বাড়িতে থাকে, খেয়ে যায়, আর আমরা ওদের বাড়িতে যাই না, তাই ওদের খারাপ লাগে। সত্যি, আমাদের এই পিসিটা না পারেও বটে, এতে আবার খারাপ লাগার কি আছে? জানি না বাপু, আসলে গরিব তো, তাই একটু আত্মসম্মানটা বেশি। আরে তোর বাবা কোথায় রে, বাজারে গিয়েছে বুঝি? না, বাবা তো ঘরে শুয়ে আছে। শুয়ে আছে কেন? এই অসময়ে আবার শুয়ে আছে কেন? চল তো গিয়ে দেখি। কি গো, শুয়ে আছো? শরীর টরীর খারাপ হলো নাকি? আরে না গো, তেমন কিছু নয়, ওই মাথাটা একটু টিপ টিপ করছে আর কি। সে কি, আবার ঠান্ডা লাগিয়ে বসলে নাকি? এরকম তো হওয়ার কথা নয়। হবে হয়তো, অবেলায় স্নান করেছি তো। এই তোমার এক দোষ, যেদিন অফিস থাকে না সেদিন একেবারে বেলা না গড়িয়ে গেলে তুমি স্নানই করবে না। জানো অবেলায় স্নান করলে তোমার ঠান্ডা লেগে যায়, তাও করবে। এত বার করে বারণ করি তোমাকে, কোনো কথাই শুনতে চাও না। আরে তেমন কিছু হয়নি,
এই একটা প্যারাসিটামল খেলেই এক্ষুনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওষুধ খেয়ে নাও, আমি এক্ষুনি তোমার জন্য খাবার আনছি। ও হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম, কাল অনিমার বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে গো। একটু আগে অনিমা এসেছিল, পই পই করে আমার কাছে বলে গেছে আমরা যেন অবশ্যই যাই ওর বাড়িতে। কেন, ওর বাড়ি হঠাৎ? কি জানি, পাগলি বোন তোমার, ওর হঠাৎ ইচ্ছা হয়েছে দাদা বৌদিকে একদিন নিমন্ত্রণ করে খাওয়াবে, তাই। সত্যি এই এই মেয়েটা পারেও বটে। তা যা বলেছ, আমি আসছি তোমার খাবারটা নিয়ে। ও দাদা, তোমরা এসে গেছো? এসো এসো, ভিতরে এসো। না এসে আর উপায় আছে রে, তুই ডেকেছিস বলে কথা, আসতে তো হবেই। আমি খুব খুশি হয়েছি গো দাদা। ও, শুধু বুঝি দাদা এসেছে দেখে খুশি হয়েছো, আর আমরা কি তাহলে জোর করে চলে এলাম? আমি তাই ভাবছি, আমার ভাইজিটার মুখ থেকে এখনো পাকা পাকা কথা বেরোচ্ছে না কেন। তা যা বলেছিস অনিমা, কই আমাদের ঠাকুর জামাইটা কই, মুখটা একবার দেখি। এই তো বৌদি, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এই এসো এসো, ভিতরে এসো। সবাই বাইরে দাঁড়িয়ে আর কতক্ষণ গল্প করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো ভিতরে চলো। তোমরা সবাই তাহলে বসে গল্প করো দাদা, আমি গিয়ে রান্নাটা সেরে নিই। আরে দাঁড়া, তুই একা কেন এত রান্না করবি? আমরাও যাচ্ছি তোর সাথে, চল। আরে না না বৌদি, তোমরা এত কষ্ট করে এসেছো, একটু বসো না, আমি করে নিতে পারবো। সব হয়ে গেছে প্রায়, একটু বাকি আছে। এবার বাকিটা না হয় আমরাই সেরে নিই না পিসি, তুমি বরং এখানে এসে বসো। আরে পাগলি, আমার ভাইজিরা এসেছে আর আমাকে বসে থাকলে চলবে? যত্নের যদি কোনো ত্রুটি হয়েছে তখন তো আমার ভাইজি বলবে পিসি আমাদের একটুও যত্ন করেনি, শুদ্ধ খাটিয়েছে। মোটেও না পিসি, তোমাকে নিয়ে আমরা কখনোই এরকম ভাবি না। আমি মজা করছিলাম রে, চল তাহলে। বাবা পিসি, তুমি এত কিছু রান্না করে ফেলেছো? আরে দূর, কোথায় আর এত কিছু, গরিব পিসি তোর, কি বা জোগাড় করতে পেরেছি বল তোদের জন্য। এই কয়েকটা পদ রান্না করেছি মাত্র। তুই কি পাগল? এত কিছু করে আর এখন বলছিস কয়েকটা? হ্যাঁ রে, তোর ব্যাপারটা কি বলতো? নিজেরা ঠিক মতো খেতে পারিস না, ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, তার উপর এত কিছু জোগাড় করে ফেলেছিস কেন রে? আরে না না দাদা, এই বেশি আর কি করলাম? এইটুকু তোমাদের জন্য যদি না করতে পারি তাহলে আর কিসের বোন ভগ্নিপদ হলাম বলো? তার উপর তোমরা আমাদের যেভাবে দেখাশোনা করো, বিপদে আপদে সব সময় ছুটে আসো, সেই তুলনায় আমরা তো সামান্য কিছু করেছি বলো? যদি ক্ষমতা থাকতো আর একটু বেশি করে ফেলতাম গো। থাক, অনেক হয়েছে, আর কিছু করতে হবে না আমাদের জন্য। আমাদেরকে তোরা একটু বেশি মাথায় তুলে ফেলেছিস। আমরা তোদের জন্য বেশি কিছু করতে পারি কোথায় রে? তোরা কিছু নিতেই চাস না আমাদের কাছ থেকে। মাঝে মাঝে যদি কিছু টাকা দিয়ে তোদের সাহায্য করতে যাই তখন তো তোদের আবার বিবেকে লাগে। কি যে তোরা ভাবিস না, আমি সত্যিই বুঝতে পারি না। আরে বাবা, তুই তো আমার মায়ের পেটের বোন নাকি? বাবা মার সম্পত্তির ওপর তো তোর কিছু অধিকার আছে নাকি? না দাদা, ও কথা বলে আর আমাকে লজ্জা দিও না। বাবা মায়ের সম্পত্তি বলতে আর কি আছে, শুধুই তো ওই ভিটে মাটিটুকু ছাড়া। সেই কোন ছোটবেলায় বাবা মা মারা গেছে, তারপর থেকে তুমি খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করেছো, বিয়ে দিয়েছো, ঘরবাড়ি বানিয়েছো, সবটাই তো তোমার নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা। সেখানে আমি কিভাবে দাবি করতে পারি বলো তো তোমাদের কাছে? তোমরা যে আমাদেরকে এখনো দেখভাল করে যাচ্ছ, এটাই আমার কাছে অনেক। এর থেকে আর বেশি কিছুই চাই না আমি। উফ, বাবা রে বাবা, এবার ভাই বোনে একটু কথা বলা বন্ধ করে আমাদের তো শান্তিতে খেতে দেবে নাকি? এত খাবার চোখের সামনে দেখে কি আর লোভ সামলাতে পারি? হ্যাঁ সত্যিই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। নে নে, তাড়াতাড়ি শুরু করে দে। খাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে একটু আমাদের জমির দিকে ঘুরতে যাব। আমাদের ধান কেমন হয়েছে দেখাতে নিয়ে যাব তোদেরকে, বুঝলি? হ্যাঁ পিসি, যাবো যাবো, তাড়াতাড়ি খেয়ে নি তাহলে,